ডক্টর এপিজে আব্দুল কালামের মন ছিল একটা শিশুর মতো মন, যে সমস্ত কিছুকে একটা কিউরিয়াস চোখে দেখছে, জানতে চাইছে কোনটা কেন হচ্ছে। সমস্ত ফিল্ডের নলেজ, শুধুমাত্র বিজ্ঞান নয়, দর্শন, আধ্যাত্মিকতা, সাইকোলজি, লিটারেচার, সায়েন্স, টেকনোলজি, সমস্ত কিছু। তিনি বই নিয়ে ঘুরতেন, বইয়ের সঙ্গে থাকতেন, পড়াশোনায় তার ধ্যান জ্ঞান ছিল। তার সাথে সাথে লিডারশিপ, ছাত্রছাত্রীদের ভালোবাসা। প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি তার হায়েস্ট চেষ্টা করলেন ভারতের উন্নতির জন্য। তারপর তার স্বপ্ন হলো যে আমি ভারতবাসীর সঙ্গে মিশতে চাই, বিশেষ করে ইয়াংস্টার্সদের সাথে। তাদের দুঃখ কষ্ট কী, কীভাবে তাদের আমি সাহায্য করতে পারি, একটা পরিকল্পনা, একটা ভিশন চাই। উনি বই লিখলেন ইন্ডিয়া 2020, ভারতকে ডেভেলপড নেশনে কনভার্ট করতে গেলে তিনি রোড ম্যাপ তৈরি করলেন যে এইভাবে করলে ভারত ডেভেলপড নেশন হয়ে যাবে। একটা টার্ম তিনি প্রচলন করলেন, ইগনাইটেড মাইন্ডস, জ্বলে ওঠা মন, যে মনটা জ্বলছে, যে মনের মধ্যে ক্ষমতা আছে। সেই ক্ষমতা হচ্ছে জ্ঞান থেকে এসেছে। সারা বিশ্বের শ্রেষ্ঠ বইগুলো পড়ে পড়ে, লাইট ফ্রম মেনি ল্যাম্পস, এই সমস্ত টার্ম তিনি বলতেন। সারা বিশ্বের সমস্ত জ্ঞান তিনি পড়ে নিচ্ছিলেন এবং অন্যকে রেকমেন্ড করছিলেন, পড়ো পড়ো পড়ো, নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার। তো এইভাবে মন ইগনাইটেড মাইন্ড হয়ে যায়। যখন গ্রেটেস্ট ডিসকভারিজ জানা যায়, মানুষের সংগ্রাম জানা যায়, মানুষ কী করে মহান হয়, তাদের লড়াই কীভাবে হয়, এই সমস্ত কিছু জেনে আমাদের মন ইগনাইটেড হয়। আর একবার যখন মন ইগনাইটেড হয়, উনি বলতেন বিশ্বব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ শক্তি হচ্ছে ইগনাইটেড মাইন্ড। আমাদের দায়িত্ব তার ভাবধারাকে বাঁচিয়ে রাখা এবং সেই ভাবধারাকে আমাদের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া।